আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। দেখেন, আমি মধ্যপ্রাচ্যে আছি, আমি চেষ্টা করি আশেপাশে দেশের আপডেটগুলি জানানোর জন্য। যারা নতুন করে আসবেন বা আসার চিন্তা ভাবনা করতেছেন যাতে একটু উপকার হয়। দেখেন, আমরা বিদেশে আসি, বিদেশে আসার পরে এক শ্রেণীর দালালের খপ্পরে পড়ে দেখা গেছে ভিসার পেশা থাকে একটা, কাজ করি আর এক জায়গায়। এতে হয়েছে কি, আপনার সব দেশের একটা আইন আছে, শ্রম শ্রম মন্ত্রণালয়ের একটা আইন আছে যে আপনার পেশা যদি হয় আপনার বাসা বাড়ি কাজ করেন, আপনার পেশা যদি হয় আপনার আপনার দোকানের আপনি দোকানে কাজ করেন, আপনার পেশা যদি হয় গাড়ি চালান ড্রাইভার, তাহলে আপনি ড্রাইভারই কাজ করেন। কিন্তু আমরা ওই যে মানে একজনে বললে একটা বিষয় দিলাম যে চলে আয়, কী বিষয় পেশা দিল, কী কাজ করবো, ওই কাজ কি করুম নাকি, এটা তো আর চিন্তা ভাবনা করে আসি না। যার কারণে কি হয়েছে, শুধু আরব কান্ট্রিও না, আসে মানে সব দেশেই মানে যার পেশা ওই কাজ সে করে না, করে অন্য কাজ, তখন কি হয়েছে, পুলিশে ধরলে দেশে পাঠায় দেয় যে তুই এই কাজ করলে কিছু দেশে পাঠায় দেয়, কিছু বড় অঙ্কের জরিমানা করে, তারপরে হইতেছে না। এখন কি করার, আর কিছু করার নাই। ওই রকমভাবে যে মালয়েশিয়া যে ইদানিং প্রচুর কিন্তু চেক হইতেছে, নিউজে দেখতেছে, এবং আমার পরিচিত কয়েকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মালয়েশিয়া থাকে, ওরাও বলতেছে যে ওরা আমাকে জানাইলো যে বর্তমানে প্রচুর চেক, বেশিরভাগ চেকে ধরা পড়তেছে যে এক কোম্পানির লোক আপনার কাগজপাতি বাদ দিয়ে মানে অবৈধ হয়ে অন্য কোম্পানিতে কাজ করতেছে। আর মালয়েশিয়ান পুলিশ বর্তমানে অনেক করা হয়েছে, তারা কি করছে যে ঘেরাও কইরে, মানে যে যে এটা কাজ করতেছে, যে যে বিল্ডিংয়ে কাজ করে আশেপাশে পুলিশের গাড়ি আয়ে, তারপরে আপনার সবাইরে বলে যে এদিক দিয়ে রাস্তাতে বাইর হওয়া, রাখা দাও, কাগজ দাও, রাখা। মানে বেশিরভাগই দেখে যে অন্য কোম্পানির লোক আইসে এখানে কাজ করতেছে, বড় ধরনের গারামা দিতেছে এবং ধরে নিয়ে যাইতেছে। অতএব যারা আছেন, বাহিরে আছেন, অবৈধভাবে আছেন, তারা খুব সাবধানে থাকবেন, কেননা এখন প্রচুর হামলা, প্রচুর চেক হইতেছে। ঠিক আছে, এখন আর বিশেষ করে যারা অবৈধ হয়ে গেছেন তারা তো খুব সাবধানে থাকবেনই, কেননা যদি ধরে পাঠাই দেয় তাহলে তো আর যাইতে পারবেন না মালয়েশিয়া দ্বিতীয়বার। আর মালয়েশিয়া শ্রমবাজার জানতেছেন যে বন্ধ, আপাতত সবাই জানেন, কিন্তু আমাদের সরকার প্রধান তিনি ঘোষণা দিয়েছেন অতি শীঘ্রই মে মাসের শেষ সপ্তাহে মালয়েশিয়ার কর্মীদের ভিসার যেগুলি কলিং ভিসার যে বিষয়গুলি আছে ওইগুলি একটা সুসংবাদ দিবেন আশা করতেছি। অপেক্ষায় আছে আমরা, আশা করি খুলে দিবেন। ঠিক আছে, যে কোনো দেশে যখন সুযোগ দেয়, সুযোগের আগে কিন্তু ধরাও পাকড়া একটু হয়। অতএব এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। মনে করেন যার যেখানে বৈধ কাগজপত্র আছে, যে যেখানে যে সেক্টরের কর্মী, ওই সেক্টরে থাইকে কাজ করার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত যারা অবৈধ আছেন তারা খুব সেভে থাকবেন, কেননা যদি ধরলে বাদে কিন্তু শেষ। আর যারা নতুন যাবেন, বিশেষ করে নতুন করে খোলার পরে অনেকেই চাইতেছেন যে বিদেশে যাব, পাড়ি দেবো, আসেন, সমস্যা নেই, তবে দালালের লগে কন্ট্যাক্ট করে আসবেন। আপনি ভিসার পেশা কি, আপনি কি যে পেশার ভিসা ওই পেশায় কি কাজ করবেন, না অন্য কোম্পানিতে কাজ করবেন, না বাইরে কাজ করবেন, এই বিষয়টা ক্লিয়ার হয়ে আসবেন। কেননা বিদেশে আসলেন, দেখা গেছে আপনার ভিসার পেশা একটা, আপনি কাজ করবেন অন্য জায়গায়, তখন মনের ভিতরে একটা আতঙ্ক থাকবে যে কোনো সময় পুলিশ এসে রেড দিলে বাদে তো ধরে ফেলবো আমাদের। ঠিক আছে, অতএব এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে আসবেন। আমি চেষ্টা করি